প্রত্যেকটি পরীক্ষায় সফলতা অর্জন করেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন যে আমি আমার নিজ ছেলেকে কুরবানি করছি, এই খবর তার ছেলের কাছে পেশ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন যে আব্বু, আমার কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই স্বপ্নে দেখা হয়েছে যে আমি তোমাকে বৃদ্ধ অবস্থায় পেয়েও আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিচ্ছি। এ মুসলমান, ঈমান কাকে বলে, পরীক্ষা কাকে বলে একটু লক্ষ্য করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে প্রস্তাব দিলেন। তার ছেলে বলছেন, আব্বু, আল্লাহর বিধান পেয়েছেন, এটি আপনি 1 মিনিটও লেট করিয়েন না, আপনি তাড়াতাড়ি করে প্রস্তুতি নেন, আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। এমতো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে গিয়েছিলেন। তাহলে আমাকে আপনাকে তো সেই রকম পরীক্ষা করা হয়নি। সামান্য জালেমের দ্বারাতে বলা হয়েছে যে তোমাদের আধার ভোটার লিস্ট যদি তোমরা ঠিক না করো তাহলে তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেবে। এজন্য সারা রাত তোমার চোখে ঘুম আসে না, সারা রাত তোমার চিন্তায় ঘুম আসে না। কিন্তু যে ইব্রাহিম আলাইহিস সালামকে এমন পরীক্ষার কথা বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ অবস্থায় সন্তান পেলেন, সে বৃদ্ধ সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করার হুকুম পেলেন। এমতো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না যে আল্লাহ, আমি তো বৃদ্ধ অবস্থায় একটি সন্তান পেলাম, কি করে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাক্ষী রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই নিজের ছেলেকে কুরবানি করে দিলেন। অথচ সেই ছেলে কুরবানি হলো না। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম, আমি তোমার ছেলেকে চাইনি, আমি চেয়েছিলাম তোমার তাকওয়া, তোমার হৃদয়। তোমার হৃদয় কি বলে? আমার মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসিবত দিচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জালেমকে দিয়ে সাতাচ্ছেন মুসলিমকে। মুসলিমের দাড়ি নিয়ে লাঞ্ছিত হচ্ছে, মুসলিমের পাঞ্জাবি দেখা হলে মুসলিমের কলার ধরা হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এই দিয়ে মানুষকে আমি সংশোধন করার জন্য, মানুষকে সঠিক পথে আনার জন্য চেষ্টা করি। যেমন মায়ের কোলে বাচ্চা যখন অনেক দুষ্টুমি করতে শুরু করে, কখনো কখনো মা তার ছেলেকে আদরের মার দেয়, ঠিক তেমন ভাবে